আজকে 13 জুনের কর্মসংস্থানে চলে এসেছি, অর্থাৎ এই সপ্তাহের যে কর্মসংস্থান সেটা আমরা কিন্তু নিয়ে চলে এসেছি। প্রথম কর্মসংস্থানের একদম যে প্রথম পেজটা রয়েছে, আমি এই ভিডিও দিয়েছিলাম যে পঞ্চায়েতে কিন্তু 11,000 শূন্যপদ 6,500 থেকে বেড়ে 11,000, বিজ্ঞপ্তি শিগগিরই। একদম প্রথম পৃষ্ঠায় দিয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য কিন্তু পঞ্চায়েতে শূন্যপদ 6,500 বেড়ে 11,000 প্লাস করা হয়েছে। অলরেডি এই নিয়ে একটা ভিডিও আমরা দিয়েছি। রাজ্যর পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি, ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এরকম ক্লার্ক কাম টাইপিস্ট, পিওন, এরকম প্রচুর কিন্তু বিজ্ঞপ্তি আসছে। প্রচুর রকম পদে 11,000 এর বেশি শূন্যপদ কিন্তু শীঘ্রই বেরোচ্ছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপবাবু জানিয়েছেন, আগের সরকারের আমলে 6,500 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু শেষে দরখাস্ত নেওয়া শুরু হয়নি। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 11,154টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে শূন্যপদ আছে গ্রাম পঞ্চায়েতে 9,936টি এবং পঞ্চায়েত সমিতিতে 660টি, জেলা ও মহকুমা স্তরে 558টি। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এবার চলে আসি আমরা এই দিকটায় চলে আসি। দেখতে পাচ্ছি যে 1,979 শিক্ষক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। বলছে যে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাব অর্ডিন্যান্স সার্ভিস সিলেকশনের মাধ্যমে কিন্তু এইটা নেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে ডোমেস্টিক টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, স্পেশাল এডুকেশন টিচার, স্পেশাল এডুকেটর প্রাইমারি, আইটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, ফিটার গ্রেড 2, এই সমস্ত পদে কিন্তু মোট 1,979 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ এখানে। জুনিয়র সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট বায়োলজি, জুলজি, বটানি, মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপোলজি, বায়োলজি, হিউম্যান বায়োলজি, লাইফ সায়েন্স, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স বায়োলজি, বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি, ফরেনসিক সায়েন্সের মাস্টার ডিগ্রিতে যারা কোর্স পাস করার যোগ্য, তারা বয়স হতে হবে কিন্তু 27 বছরের মধ্যে। 27 বছরের মধ্যে মাইনে কিন্তু 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। শূন্যপদে 44টি, জেনারেল রয়েছে 17টি, ওবিসি 13টি, 6টি, এখানে 6টি, ইডব্লিউএস 4টি। এরপরে আমরা দুপাতার পরে আমরা দেখতে পাবো। আচ্ছা, আমরা প্রথম পেজটা দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছি রাজ্যের 108টি কোম্পানিতে 44,221টি পদে নিয়োগ। শুরুতেই মাসে মাইনে 15,000 টাকা, এই একটা দিয়েছে। আইটিআই কোর্সে ভর্তি, যারা কিন্তু মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, তাদের জন্য কিন্তু আইটিআই কোর্সে ভর্তি হচ্ছে। আইটিআই মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কোর্সে ভর্তি হচ্ছে। পশ্চিমবঙ্গের 121টি সরকারি আইটিআই, আইটিসি জুনিয়র পলিটেকনিক, পিপিপি সরকারি আইটিআই, প্রাইভেট আইটিআইতে কিন্তু ভর্তি হবে। ওকে, এরপরে এইখানে এই দিকটা চলে আসি। দেখতে পাচ্ছি যে টিসিএস, ইনফোসিস, উইপ্রো সহ প্রথম সারির আইটি কোম্পানিতে সামনের 6 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 54,012 জন চাকরি কিন্তু লোক নেবে। শুরুতেই মাসে কিন্তু 30,000 টাকা মাইনে হবে। দেশের আইটি ইন্ডাস্ট্রি অন্যতম সেরা কোম্পানি যেমন ইনফোসিস গত মাসে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের উপর কিন্তু প্রায় 4,000 মতো প্রফেশনাল নিয়োগ করেছে। এরপরে দেখতে পাচ্ছি 10 পাতায় রয়েছে। আমরা চলে আসি নিচের দিকে দেখতে পাচ্ছি প্রথম পাতার রয়েছে যে পুরনো সিলেবাসেই পরপর ডব্লিউবিসিএস পরীক্ষা হবে। 14 জুনের পরীক্ষার অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে। পরীক্ষার্থী প্রায় 2.5 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2024 সালে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। ডাউনলোড করতে পারবেন 14 জুন বেলা 12টা পর্যন্ত। এই ওয়েবসাইট দিয়ে দিয়েছে। পরীক্ষা হবে 14 জুন রবিবার বেলা 12টা থেকে 2:30টা পর্যন্ত। এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 2.5 লাখের কাছাকাছি। 4টি গ্রুপ মিলিয়ে 1,800 মতো শূন্যপদ এবার পূরণ হতে পারে। রাজ্যের নতুন সরকার গঠিত হওয়ারই সরকারি চাকরির এটি হলো প্রথম বড় পরীক্ষা। সরকার চাই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ করেছে রাজ্য সরকার। 14 জুন রাজ্যে নার্সিং এর এন্ট্রান্স পরীক্ষাও আছে।
দুটি পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য প্রশাসন সব দিক থেকে নজর রাখছে। এরপরে দেখতে পাচ্ছি এই পাশটাতে নেভিতে কয়েকশো অগ্নিবীর নেবে, নেভিতে ইন্ডিয়ান নেভিতে ভারতীয় নেভিতে নেবে অগ্নিবীর। অ্যাপেন্ডিসিক পদে কিন্তু নেওয়া হবে, অবিবাহিত ছেলে নিচ্ছে। ওকে, ব্যাচ নাম্বার দিচ্ছে অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাসরা পলিটেকনিক থেকে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে। ঠিক আছে, কোন কোন দেখো, মেরিন ইঞ্জিনিয়ার অ্যান্ড সিস্টেম, মেকানিক্যাল, প্রোডাকশান, অটোমোবাইল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এরপর 6 পাতায় আছে, আমরা প্রথম পাতাটা দেখে নিচ্ছি। পলিটেকনিক কোর্সে, পলিটেকনিক আইটিআই যেমন কোর্সে ভর্তি হবে, এবারে কিন্তু পলিটেকনিকেও ভর্তি হবে। পলিটেকনিক কোর্সে ভর্তি পশ্চিমবঙ্গের পলিটেকনিক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিলস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ফুড প্রসেসিং, অনেক কিন্তু সিস্টেমে কিন্তু ভর্তি হবে পলিটেকনিকে। এরপর 4 পাতায় আছে, আমরা দেখে নেবো কোনো পরে। আদালতে কিন্তু 543 জন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার নেবে। কোথায় নেবে? এলাহাবাদ হাইকোর্ট অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার ও কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে 543 জন লোক নিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কিন্তু আবেদন করতে পারে। কম্পিউটার সায়েন্সের ডিগ্রি, ডিপ্লোমা নিলে ডোয়েক সোসাইটি থেকে লেভেল ও সার্টিফিকেট পাস হলেও কিন্তু তারা কোর্স পাস করতে হবে। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে অন্তত 25টি শব্দ, WPM মানে ওয়ার্ড পার মিনিট, 25টি শব্দ কিন্তু তাকে তুলতে হবে। ওকে, এবারে দেখতে পাচ্ছি মূল মাইনে 44,900 থেকে 1,42,000 টাকা কিন্তু দেওয়া হবে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি এইখানে বারাসাতে দিচ্ছে এইটা। আচ্ছা, এরপরে নেক্সট পৃষ্ঠায় চলে আসি আমরা। দেখতে পাচ্ছি নেক্সট পৃষ্ঠাতে ওই 1,979 শিক্ষককে দেখো কারা কোন পদের শিক্ষক সেই নিয়ে কিন্তু এখানে বিজ্ঞপ্তি ভালো করে দিয়ে দিয়েছে। তোমরা পারলে একটু স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। আমি পোস্ট কোডগুলো আমি বলে দিচ্ছি। দেখো এই যে এত কিছু দেওয়া আছে। মোটামুটি যারা গ্র্যাজুয়েশন করেছে, বিটেকারে পড়ে আছো, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আইটিআই যেমন ফিটার গ্রেড 2 যারা আইটিআই করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবারে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, এক্ষেত্রে তো বিএড লাগবেই। আচ্ছা, স্পেশাল এডুকেটর প্রাইমারি, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবে। ডিএলএড যারা করেছে, উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে নয়, সঙ্গে ডিএলএড যারা পাস করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, মোট শূন্যপদ কিন্তু 450টি। ওকে, ডিএলএডের সঙ্গে সিআরসিকে অনুমোদিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা সার্টিফিকেট পাস করতে থাকতে পারছে, এই একটা দিয়েছে। আচ্ছা, এইখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার, এইটাও গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্যে। আচ্ছা, এখানে পাশে কী দিয়েছে দেখে নিই। ডোমেস্টিক সায়েন্স টিচার, এক্ষেত্রেও হোম সায়েন্স হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে। মোটামুটি দেখতে পাচ্ছি প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমেই। 200 নম্বরে 200টি এমসিকিউতে প্রশ্ন হবে, সময় থাকবে 2 ঘন্টা। কী কী টেস্ট দিয়েছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যাবিলিটি, অ্যারিথমেটিক্যাল এবং নিউমেটিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু দিয়েছে, অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু দিয়েছে। এইগুলো নিয়ে কিন্তু পরীক্ষাটা হবে। ওকে, দরখাস্ত করতে পারেন অনলাইনে 16 জুন থেকে 15 জুলাই, প্রায় এখন 1 মাস সময়, এখন শুরু হয়নি ফর্ম ফিল আপ। 16 জুন থেকে 15 জুলাই পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবার চলে আসি নেক্সট পাতায়। আদালতে যেটা দেখো, আদালতে 543 কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এইখানেও কিন্তু আমরা আগে পৃষ্ঠায় দেখেছিলাম। রিভিউ অফিসার নেবে, গ্র্যাজুয়েট ছেলেমেয়ে লাগবে। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এটাও গ্র্যাজুয়েট ছেলেমেয়ে লাগবে। একটু তোমরা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো। ঠিক আছে, এখানেও কিন্তু প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 200টি নাম্বারের জন্য 200টি নাম্বারে 200টি এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। 3 ঘন্টা, নেগেটিভ মার্কিং নেই। এটা কিন্তু দেখতে পাচ্ছি প্রথম পরীক্ষাতে টায়ার 1-এ কিন্তু নেগেটিভ মার্কিং নেই, তবে টায়ার 2তে কিন্তু 150 নাম্বারের পরীক্ষা হবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু সময় থাকবে 2 ঘন্টা। ওকে, অনলাইনে 21 জুনের মধ্যে আবেদন করতে হবে। এবার এ পাশটায় চলে আসি। এ পাশটায় পলিটেকনিক কোর্সে ভর্তি যেটা বলছিলাম, সেটা কিন্তু মাধ্যমিক পাস, তপশিলি উপজাতিরা এরকম করতে, বয়সের কোনো কড়াকড়ি নেই, মাধ্যমিক পাসরা যদি 2 বছর আইটিআই কোর্স করে ফেলে তারাও কিন্তু সরাসরি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে যাবে। ওকে, এক্ষেত্রে এখানে দিয়েছে দেখতে পাচ্ছ, অনলাইন দরখাস্ত হবে 20 জুনের মধ্যে। ওকে, এরপরে নেক্সট পাতায় চলে আসি আমরা। নেক্সট পাতায় যে নেভিতে কয়েকশো অগ্নিবীর, এইটা ভালো করে এখানে বেশি করে দিয়েছে, আর এরকম কিছু এখানে দেয়নি নেক্সট পাতাতে।
তারপরে আমরা চলে আসি এইখানটাতে পঞ্চায়েতে 11,000 কর্মী, এইটা একটু ভালো করে দেখে নাও এক পাতার পরে। অনলাইন দরখাস্ত করতে হবে, সরকার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকার সর্বপরীক্ষা অনলাইনে হবে, কিন্তু এত তো কার্যকরী হবে না, কারণ কম্পিউটার ব্যবস্থা নেই। ওকে, তাই অন্যদিকে 1,100 পঞ্চায়েত কর্মী চলতি মাসে বদলি করা হবে। তো এই হচ্ছে মেন দিয়েছে। কোন কোন পদে দেখো, গ্রুপ ডি হবে, ক্লাস 8 পাস আবেদন করতে পারবেন, ঠিক আছে। এরপরে পঞ্চায়েত সেক্রেটারি পিওন, এটাও ক্লাস 8 পাস আবেদন করতে পারবে। ওকে, অ্যাকাউন্টস ক্লার্ক মাধ্যমিক পাসের আবেদন করতে পারে, যে কোনো স্বীকৃতি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিপ্লোমা কোর্স হলে ভালো হয়। ওকে, ক্লার্ক কাম টাইপিস্ট মাধ্যমিক পাসের আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মিনিমাম 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাসের আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এক্ষেত্রেও মোট অন্তত 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাসের আবেদন করতে পারবে। টাইপিস্ট, ওকে, এটাও মাধ্যমিক পাস। ডাটা এন্ট্রি অপারেটর, এটাও মাধ্যমিক পাস। আচ্ছা, এরপরে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাসরা যোগ্য। সমিতি এডুকেশন অফিসার, এক্ষেত্রে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, বিএড কোর্স কিংবা যে কোনো সরকারি গ্র্যাজুয়েটরা প্রাইমারি সেকেন্ডারি লেভেল 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রেও কিন্তু যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। অ্যাডিশনাল অ্যাকাউন্টস কমার্স শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। ব্লক ইনফরমেটিক্স অফিসার, এক্ষেত্রেও কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা যোগ্য। ওকে, এই পাশে কি নিচে দেখে নিই, নির্মাণ সহায়ক দিয়েছে, নির্মাণ সহায়ক আছে, সিভিল ইঞ্জিনিয়ার আবেদন করতে পারবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা কোর্স পাসের আবেদন করতে পারবে। এই হচ্ছে মেন দিয়েছে গ্রাম পঞ্চায়েতের। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি 11,000 এইটা। আচ্ছা, ডব্লিউবিসিএস পূর্ণ সিলেবাসে পরীক্ষা ওটা দিয়েছে। আইটিআই কোর্সে ভর্তি, যেটা প্রথম পৃষ্ঠা দিয়েছিল, দেখো গ্রুপ এম গ্রুপ আছে, গ্রুপ ই গ্রুপ এম গ্রুপের ক্ষেত্রে কারা যোগ্য মাধ্যমিক পাসের আবেদন করতে পারবে। অন্তত 50% নাম্বার থাকতেই হবে ভর্তি হতে গেলে, ঠিক আছে। এই হচ্ছে মেন দিয়েছে, এখানটা দেখে নাও। ওকে, ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই, মোটামুটি 30 বছর বয়স যদি এখনও আইটিআই করতে চাও অবশ্যই কিন্তু তারাও আইটিআই করতে পারবে। ওকে, যারা মাধ্যমিক পাস তারা তো আইটিআই করতে পারবে, যারা নতুন মাধ্যমিক দিয়েছে। ওকে, এরপরে দেখতে পাচ্ছি ক্লাস 8 পাসরা, এই গ্রুপটা হচ্ছে যারা ক্লাস 8 পাস তারা যোগ্য। ওকে, চূড়ান্ত মেধা তালিকা আপলোড করা হবে অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে, দরখাস্ত করতে হবে অনলাইনে 20 জুনের মধ্যে। ওকে, এই গেল মেয়র তোমাদের ওই আইটিআই কোর্সে ভর্তির মেন এটা, এবং এই সপ্তাহের কর্মসংস্থানটা মোটামুটি আমি একটা দিয়ে দিলাম। এরপরে তোমরা যদি পুরোটার ছবি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।